আবাসনের সিসিটিভি প্রকাশ্যে আসতেই বাংলাদেশের সাংসদ খুনে বেশ কিছু তথ্য প্রকাশ্যে উঠে আসে। বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনারকে শ্বাসরোধ করে খুন করার পর তার দেহ টুকরো টুকরো করা হয়। প্লাস্টিকের ব্যাগে ভরে সেই দেহের টুকরো সুটকেসে ভরে আবাসনের বাইরে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজ দেখে এমনটাই অনুমান সিআইডির। বাংলাদেশের সাংসদ খুনে বৃহস্পতিবার 23 বছর বয়সী জিয়াদকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করেই বাংলাদেশের সাংসদের দেহ উদ্ধার করতে চান তদন্তকারীরা। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনায় যুক্ত জিয়াদ মধ্য কলকাতায় লুকিয়ে ছিল বলে জানা গেছে। বুধবার খুনের ঘটনা সামনে আসার পরেই বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল সে। সিআইডি সূত্রের খবর, এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডকে সফল করতেই অবৈধভাবে ভারতে এসেছিল এই জিয়াদ। গত 30 এপ্রিল ভারতে প্রবেশের পর সে মুম্বাই চলে যায়। কিন্তু সাংসদ আনোয়ারুল আজিম যখন 12ই মে কলকাতার বরানগরের মন্ডলপাড়ায় পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন, তার আগেই জিয়াদ ফের মুম্বাই থেকে কলকাতায় চলে আসে। পুলিশ সূত্রের খবর, 13ই মে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটেই শ্বাসরোধ করে খুন করা হয় আনোয়ারুল আজিমকে। জিয়াদের দায়িত্ব ছিল খুনের পর দেহের টুকরোগুলিকে বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়ার। পুলিশের প্রাথমিক অনুমান, আবাসন থেকে উদ্ধার হওয়া ওই ব্যাগগুলোতে করেই দেহাংশ ভরে তার লাগেজে করে বাইরে ফেলা হয়েছে। পাশাপাশি ওই একই ঘটনায় জুবের নামে ক্যাব চালককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তদন্তকারীরা। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। অনলাইন রেন্টালের মাধ্যমে সেই গাড়ি ভাড়া করে আততায়ীরা। 13ই মে চিকিৎসা করাতে যাবেন বলে গোপালের বাড়ি থেকে বের হন সাংসদ। কিন্তু ওই দিন রাতেই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বহুতল আবাসনে তাকে খুন করা হয় বলে অভিযোগ। জিজ্ঞাসাবাদে গাড়ির চালক জানিয়েছে, 14ই মে এক নারী ও 2 ব্যক্তিকে সুটকেস সহ তার অ্যাক্সেস শপিং মলের সামনে নামায়। অন্যদিকে সিআইডি সিসিটিভি ফুটেজ দেখে জানতে পেরেছে, অ্যাক্সেস শপিং মলে নামানোর আগে নজরুল তীর্থর কাছে গাড়িটি 15 মিনিট দাঁড়িয়েছিল। সেই সময় দেহাংশ কোথায় ফেলা হবে সেই নিয়েই মিটিং হয় গাড়ির মধ্যে। তাদের সেই আলোচনা শুনতে পারেন গাড়ির চালক, এমনটাই জানতে পারে সিআইডির কর্মকর্তারা। এরপর তাদের অ্যাক্সেস শপিং মলের সামনে নামিয়ে দেয় চালক। ফলে সিআইডি মনে করে চালক অনেক কিছুই জানে যা সে বলছে না। তদন্তের স্বার্থে ওই চালককে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই বাংলাদেশের সাংসদের খুনের ঘটনা নিয়ে স্থানীয় নিউ টাউন থানায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। গাড়ির ভেতর থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম তদন্তে নেমে নতুন নতুন তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে। সাংসদ আনারকে নির্মমভাবে হত্যার নেপথ্যে স্বর্ণ চোরাচালানের বিপুল অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। নিউ টাউনের ওই ফ্ল্যাটের ভাড়াটে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি আখতারুজ্জামান শাহিন নিজেও একজন স্বর্ণ চোরাচালানকারী। এমপি আনোয়ারুল আজিমের বিরুদ্ধেও স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে। কলকাতায় শাহিন ও আজিমের যৌথ ব্যবসাও রয়েছে বলে জানা যায়। 13ই মে কৌশলে এমপি আনারকে নিউ টাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা। বিকেলের দিকে এমপি আনার সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর আমান, তার সহযোগী ফয়সাল, মোস্তাফিজ, সিয়াম ও জিহাদ মিলে সাংসদের কাছে শাহিনের পাওনা টাকা পরিশোধের কথাও বলে। বিষয়টি নিয়ে তর্কাতর্কির সময় সবাই মিলে আনারকে জাপটে ধরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যার পর শাহিনকে ফোন করে বিষয়টি জানায় আমান। তদন্তকারীরা জানতে পেরেছে, বাংলাদেশের সাংসদকে কলকাতায় হত্যার মূল পরিকল্পনাকারী ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহিন। এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসে শাহিন। সুমিত দের রিপোর্ট, আরসিটিভি সংবাদ, কলকাতা।